গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আননোন প্লেস। আর এখন আমি বসে আছি হচ্ছে বাড়ি থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূরে। হ্যাঁ, বাড়ি থেকে মোটামুটি 14-15 কিলোমিটার দূরে। আর ফার্স্ট ট্রিপ সকালবেলা আজকে অনেক লেটে ঘুম থেকে উঠেছি, বিকজ আজকে আমার জন্মদিন। আজকে হচ্ছে 26 মে, ঠিক আছে, 26 মে জন্মদিন। সবার আগে তোমাদের দেখিয়ে দিই জন্মদিনের গিফটটা কি নিলাম। জন্মদিনের গিফট হচ্ছে, তোমরা সকলেই জানো, আমার দুটো ফোন ভোগে চলে গেছে। হ্যাঁ, আমার দুটো ফোন ভোগে চলে গেছে। তারপরে নিলাম হচ্ছে স্যামসাংয়ের এই ফোনটি। অসাধারণ ফোন, ফোনটির ব্যাটারি লাইফ মারাত্মক, নো ডাউট। ফোনটির ব্যাটারি লাইফ মারাত্মক। আর তারপরে হচ্ছে এখন নিচে হচ্ছে লিনোভোর এই ট্যাবটি। ব্রাইটনেস অনেক কমানো আছে, ইচ্ছা করে কমিয়ে রেখেছি ব্রাইটনেস। এত বড় ট্যাব হাতে ধরতে পারছি না, ঠিক আছে। তো বিশাল বড় ট্যাব এটা, মানে এটার ভেরিয়েন্ট হচ্ছে 6 GB 128 GB, ঠিক আছে। 6 GB র্যাম আর 128 GB স্টোরেজ। আর এই ট্যাবটা হচ্ছে মানে কি বলবো, একটি অসাধারণ ট্যাব। হ্যাঁ, এই ট্যাবটা একটি অসাধারণ ট্যাব। তো এই ট্যাবটার সম্বন্ধে তোমাদেরকে আমি পরে বলবো, ঠিক আছে। এটা আমার বার্থডে গিফট দিয়েছে আমার ওয়াইফ। হ্যাঁ, তো ফার্স্ট সকালবেলায় ঘুম থেকে উঠেছি, অনেকটাই লেট করে উঠেছি, বিকজ এই ট্যাবটা কালকে রাতেবেলায় এসছে। রাতেবেলায় আসার পরে এটাকে নিয়ে ঘাটাঘাটি করা, সমস্ত কিছু আমার দরকারি জিনিস, মানে অ্যাকচুয়ালি না, আমি রাস্তায়, দেখো রাস্তায় অন্যান্য ড্রাইভাররা কী করে সেটা আমার জানার দরকার নেই। আর সেই বিষয়ে আমি বেশি বলতে চাই না, একটুখানি হালকা বলে দিচ্ছি। বেশিরভাগ ড্রাইভাররা খৈনি খাচ্ছে, গুটকা খাচ্ছে, বিড়ি ফুঁকছে, সিগারেট ফুঁকছে, রাস্তার ধারে 10টা ড্রাইভারদের সাথে মিশে একসাথে গল্প করছে, তাসও খেলতে দেখি অনেকজনকে। তা আমার দ্বারা এইসব কিছু হয় না, তাই আমি বসে বসে সিনেমা দেখি। আমার দ্বারা কারোর সাথে মানে কথা বলবো যে কারোর সাথে দাঁড়িয়ে আমার সেই এনার্জিটা থাকে না। আমার ফোকাস থাকে খালি কাজে। কাজ করো, পয়সা কামা, বাড়ি যাও। যত তাড়াতাড়ি ইনকাম করবো তত তাড়াতাড়ি বাড়ি যাবো, ওই হচ্ছে ম্যাটার। তার জন্য আমি সিনেমা দেখি। তো ফোন চুরি হয়ে গেছে, সকলেই জানো। তো ফোন কেনার, আমি ফোন কিনতে পারতাম, ঠিক আছে। ওই ট্যাবটার যা প্রাইস, অলমোস্ট 18-19 হাজার টাকা প্রাইস, মানে 18,500 টাকা দাম ওই ট্যাবটার। তো ট্যাবটার দাম 18,500 টাকা হলে তাহলে তোমরা বুঝতে পারছো আমি আরামসে একটা ভালো ফোন কিনতে পারতাম। তো ফোনের স্ক্রিনটা এইটুখানি। আর আমার পারপাস হচ্ছে মুভি দেখা, ঠিক আছে। আমার চাই ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তো আমার পারপাস হচ্ছে মুভি দেখা। সেই ক্ষেত্রে আমি আর কি মুভি দেখার জন্য ট্যাবটাকে নিয়েছি। হ্যাঁ, মুভি দেখার জন্য ট্যাবটাকে নিয়েছি। আর এই ট্যাবটার যা পিকচার কোয়ালিটি, একটা 4K ওএলইডির যে পিকচার কোয়ালিটি হয়, সেম পিকচার কোয়ালিটি। তো অসাধারণ লাগছে। আমি হচ্ছে 4K-তে অনেক কটা মুভি ডাউনলোড করে এনেছি, তো দেখবো বসে বসে। তো এটা হচ্ছে মেইন ম্যাটার। তো ফার্স্ট ট্রিপে আমি ভাড়া পেয়েছিলাম হচ্ছে 5 কিলোমিটার 170 টাকা। আর তারপরে হচ্ছে প্যাসেঞ্জারকে নামানোর সাথে সাথে আমি বুকিং পেয়ে যাই। আর তার জন্য আমি সেকেন্ড ট্রিপ নিয়ে চলে আসি। হ্যাঁ, সেকেন্ড ট্রিপ নিয়ে চলে আসি। আর সেকেন্ড ট্রিপ নিয়ে আসছি হচ্ছে মোটামুটি 13 কিলোমিটার রাস্তা। 13 কিলোমিটার রাস্তা 410 টাকা। 13 কিলোমিটার রাস্তা 410 টাকা ভাড়া পেলাম। কিন্তু এই যে 13 কিলোমিটার রাস্তা যে প্যাসেঞ্জারটিকে এনেছি না, সেই প্যাসেঞ্জারটির কথা কি বলবো তোমাদের। সেই প্যাসেঞ্জারটি ইন ড্রাইভে গাড়ি বুকিং করছিল। আর গাড়ি বুকিং যখন করছিল না, তখন হচ্ছে মানে কি বলবো, ইন ড্রাইভে যখন গাড়ি বুকিং করছিল 330 টাকায় সার্চ করছিল। আমার যতদূর মনে আছে, সেম একই রাস্তা আসবে, 13-14 কিলোমিটার রাস্তা, 330 টাকা। ওটা হচ্ছে যাত্রী সাথীটা আমি 410 টাকায় নিয়ে এলাম। বুঝতে পারছো, এখানে 410 টাকা দিয়ে দেবে, কারণ বার্গেনিং করার অপশন নেই। এখানে বাড়াতে পারবে কিন্তু কমাতে পারবে না, বুঝতে পারলে। এখানে টিপস দেওয়া যাবে কিন্তু কমাতে পারবে না। তো যাত্রীর সাথে 410 টাকা নিয়ে এলাম, যেখানটা নিয়ে সেটা একটা অফসাইড। আর সকালবেলায় না আমি টিফিনে কিছু খাইনি। হ্যাঁ, সকালবেলা আমি টিফিনে কিছু খাইনি। আজকে খাবার হচ্ছে টিফিনে দিয়েছি যেটা, ভাত তরকারি সব একসাথে মিক্স হয়ে গেছে। এটা টিফিনের খাবার না, এটা দুপুরের খাবার না, কিন্তু দুপুরের খাবার আলাদা গাড়িতে রয়েছে, সেম জিনিসই আছে। ঢ্যাঁড়স আলু সোয়াবিন দিয়ে তরকারি, সোয়াবিন না, ঢ্যাঁড়স আলু, না ঢ্যাঁড়স আলুর তরকারি, ডিম ভাজা। তো জন্মদিনের দিন সকালবেলায় খাচ্ছি হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, ভাত আর ডিম ভাজা। তো একটা বাইট নিয়ে দেখা যাক। জাস্ট অসাধারণ খাবার এটা, ঠিক আছে। হুম, আমার বউ ভাই সেই লেভেলেরই রান্না করে, আর মাপটা আরও ভালো করে। আমার ছেলে খাওয়াই নি, ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়েই ট্রিপ পেয়ে গেছি বলে আগে বেরিয়ে যায় আমাদের গ্রাম থেকে। না বেরোলে ফেসে যাবো, তারপরে নয় খেয়ে নেবো রাস্তাতে। তাই একটু খেয়ে দেয়নি, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি। হ্যাঁ, প্রায় 1 ঘন্টা ধরে বসে আছি ঠিকঠাক ট্রিপ নেওয়ার জন্য। ঠিকঠাক ট্রিপ ছাড়া তোমার ভাই কাজ করে না, সৌমেন দা কাজ করে না, ঠিক আছে। ঠিকঠাক ট্রিপ ছাড়া মানে প্রপার কিলোমিটার এবং প্রপার লোকেশন ছাড়া আমি কাজ করি না, এটা তোমরা প্রত্যেকেই জানো।
তো সেই রকমই এক্ষুনি ঘটনা ঘটলো, প্যাসেঞ্জারের লোকেশনে পৌঁছে গেছি, আর প্যাসেঞ্জার কি করলো, ক্যান্সেল করে দিল। বাড়ি থেকে ফোন করছে, একটু পরে কথা বলছি। প্রায় 1 ঘন্টা ধরে বসলাম, হ্যাঁ প্রায় 1 ঘন্টা ধরে বসলাম, বসার পরে একটি ট্রিপ ঢুকলো, আর একটা ছেঁচড়া মাল, কি বলবো, পিকুলিয়ার মাল যাকে বলে, মাল ক্যান্সেল করে দিল। পুরো এক্সাক্ট লোকেশনে পৌঁছে গেছি, এরকম না যে প্যাসেঞ্জারের পায়ের গোড়ায় পৌঁছে গেছি আর ক্যান্সেল করে দিল। তো এইসব হারামজাদা প্যাসেঞ্জারদেরকে কি বলবো, তোমরাই বলো। গালাগালি ছাড়া কি মুখ থেকে ভালো কথা বেরোয়? অনেকে বলে যে আজকের ডেটে আমি দেখছি যে ইউটিউবাররা, আমি প্রচুর ভিডিও দেখি, অনেকেরই ভিডিও দেখি, নাম নেবো না কারো, তারা বলছে যে আমরা ভদ্র ইউটিউবার, আমরা ভালো ইউটিউবার, ইউটিউবের মানে এই, ইউটিউবের মানে ওই, আজকে ডেটে ইউটিউবের নামে হচ্ছে নোংরামি চলছে। ভাই গালাগালি এমনি দিতে ইচ্ছা করে না ভাই, বুঝতে পারছো? গালাগালি এমনি দিতে ইচ্ছা করে না, গালাগালি মন থেকে আসে, হ্যাঁ মন থেকে আসে। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছে, এটি ডিটেলসটা পরে বলছি। আমি এক্ষুনি একটা ট্রিপ নিয়ে এলাম 4 কিলোমিটারে 165, বুঝতে পারছি 4 কিলোমিটারে ভাড়া পেলাম 165-এ। কিন্তু একটু আগে মানে আমি একটা ট্রিপ নিয়েছিলাম ইন ড্রাইভে, কি হলো কেসটা, ওখানে না প্যাসেঞ্জার হচ্ছে বার্গারিং করছে নেক্সট লেভেলের, মানে 5 কিলোমিটার যাবে 120 টাকা, 130 টাকা এরকম, আর আমি 4 কিলোমিটার নিয়ে এলাম 165 টাকায়, তাও কিনা যাত্রী সাথীতে। তো ভাই আমি যাত্রী সাথীটাই বেশি চালানোর প্রেফার করছি সবার থেকে, ঠিক আছে? কারণ এখানে বার্গারিং এর কোনো অপশন নেই প্যাসেঞ্জারের কাছে, যা দেখাবে তাই দিতে হবে। সকালবেলা তো তাই হলো, যেই প্যাসেঞ্জারটি এতে মানে করছিল, মানে আর কি বলছি, এই প্যাসেঞ্জারটি ট্রিপের জন্য আর কি সার্চ করছিল ইন ড্রাইভে 330 টাকায়, সে যাত্রীর সাথে 410 টাকা দিয়েই এলো। তাহলে তোমরা বুঝতে পারছো কি হারে আমাদেরকে কোম্পানির ঠকাচ্ছে ইন ড্রাইভ। তো ইন ড্রাইভের এই বার্গারিং আর এই কম পয়সার জন্য ইন ড্রাইভ চলে যাবে ওম নমঃ শিবায়, গাদা হাই, ঠিক আছে? এই হচ্ছে ম্যাটার। আর এখন হচ্ছে আমার একটা সুন্দর পার্কিং দরকার, যেখানে আমি গাড়িটাকে দাঁড় করাবো। অত বড় বড় রাস্তা ছিল, আমি চলে এলাম একটা ক্যাচরা জায়গায়, একদম স্মল একটা জায়গায় চলে এসেছি। দেখা যাক একটু পার্কিং টার্কিং করে আমি দাঁড়াতে পারি নিশ্চিন্তে, যে দাঁড়াবো একটুখানি এখানটাতেই দাঁড়াই একটু। এখানে আবার সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, মানে বিশাল বড় ব্যাপার, দাঁড়াতে দেবে না, তার মানে বুঝলাম যে। তো এখন হচ্ছে আমি আবার একটু ট্রিপ পেয়ে গেছি ইন ড্রাইভে। আর ইন ড্রাইভে কি হচ্ছে না, আমি একটি প্যাসেঞ্জারকে দেখলাম যে প্যাসেঞ্জারটি হচ্ছে যাদবপুরের দিকে যাবে। তো আমি রিকোয়েস্ট পাঠালাম, হঠাৎ করে দেখি রিকোয়েস্টটা চলে গেছে অন্য একটা প্যাসেঞ্জারের কাছে, যে যাবে হচ্ছে আমরি হসপিটাল, যেটা হচ্ছে প্যান্ডো রোড, মানে হচ্ছে তোমার এতে ওই মুকুন্দপুরের দিকে। আমার তো ভাই মাথাই নষ্ট, আমি বলি কি রে ভাই, আবার কি করে হলো? তো যাই হোক, একটা ভালো ট্রিপ পেয়েছি, কারণ হচ্ছে 3.5-4 কিলোমিটার নিয়ে যাবো, 160 টাকা ভাড়া দিয়েছে প্যাসেঞ্জার দেয়নি, মানে আমি করেছি আর কি 160 টাকা বাড়িয়ে। কারণ প্যাসেঞ্জার তো যত কম দেবে ততই মঙ্গল, এরকম একটা ব্যাপার। তো প্যাসেঞ্জার বললো আমি অন রোড দাঁড়িয়ে আছি। কোথায় ভাই অন রোডে দাঁড়িয়ে আছে? এটা দেখি প্যাসেঞ্জার অন রোডে দাঁড়িয়ে আছে, প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, আর এই প্যাসেঞ্জারটিকে নিয়ে যাচ্ছি আমার মোটামুটি একটা ফেভারিট জায়গাতেই, এখান থেকে ঘুরিয়ে নেবো। এই মুহূর্তে আমি একটা সুপার মানে ট্রিপ পেয়েছি আর কি, প্যাসেঞ্জারের কাছেই আছি, তাই কথা না বলে আগে প্যাসেঞ্জারকে ফোন করি। তো আমি না এখন একটা ভালো ভাড়া পেয়েছি, ভালো ভাড়া বলতে গেলে প্যাসেঞ্জার নিজেই 200 টাকা দিয়ে রেখেছে, 3 কিলোমিটার রাস্তা যাবে 200 টাকা দিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি বাইরে বৃষ্টি পড়ছে, ঠিক আছে? বৃষ্টি বলতে গেলে এখানে বেশ ভালোই মুষলধারে বৃষ্টি হয়ে গেল, আর এখনো বেশ ভালো লেভেলেরই বৃষ্টি হচ্ছে। তো প্যাসেঞ্জার যেই জায়গাটায় যাবে সেটা হচ্ছে আমার জন্য অফবিট ডেস্টিনেশন, হ্যাঁ অফবিট ডেস্টিনেশন। তো যে কোনো অফবিট ডেস্টিনেশনে আমি তখনই যাই যখন সেখান থেকে ভালো আন হয়, নয়তো আমি সেসব জায়গায় যাই না। তো সত্যি কথা বলতে এখান থেকে ভালোই আন হচ্ছে, কারণ প্যাসেঞ্জার অলরেডি আমাকে দিয়ে রেখেছে 200 টাকা। তো প্যাসেঞ্জারকে 230 রিকোয়েস্ট পাঠালাম, প্যাসেঞ্জার ডিক্লাইন করে দিল। তারপরে আমি প্যাসেঞ্জারের লোকেশনে গেলাম, লোকেশনে গিয়ে 220 রিকোয়েস্ট পাঠালাম, ঠিক আছে? সঙ্গে সঙ্গে প্যাসেঞ্জার অ্যাকসেপ্ট করলো। প্যাসেঞ্জারকে বললাম আমি একদম আপনার লোকেশনেই দাঁড়িয়ে আছি। তা প্যাসেঞ্জার আসছে, তো যথেষ্ট সলিড ভাড়া পেয়ে গেছি। এসব সলিড ভাড়া পাওয়ারও না একটা মানে কি বলবো, একটা ভালো একটা ফর্মুলা হচ্ছে, প্যাসেঞ্জারকে 230 অফার করলাম, 500 মিটার দূর থেকে রিজেক্ট করে দিল। 220 অফার করলাম, রিজেক্ট করে দিল। প্যাসেঞ্জারের লোকেশনে এলাম, প্যাসেঞ্জারের লোকেশনে আসার পরে মানে প্যাসেঞ্জারের লোকেশনটা তো দেখতে পাচ্ছি কোন জায়গাটায়, লোকেশনে এসে 220 অফার করলাম, প্যাসেঞ্জার দেখছে আমার ঘরের সামনে গাড়ি, 220 দিয়েই দিই, ব্যাস দিয়ে দিল। এই হচ্ছে ফর্মুলা, ঠিক আছে? এটা একটা ভালো ফর্মুলা। তো যাই, প্যাসেঞ্জারটিকে এখন কখন আসবে জানি না, বন্ধ করে দিয়েছি, আমি এসে দাঁড়িয়ে আছি, দেখা যাক কখন আসে। এখন হচ্ছে আমি একটু ট্রিপ পেয়েছি, হ্যাঁ এখন একটি না, এর আগেও আরেকটি ট্রিপ পেয়েছিলাম, ঠিক আছে ভাই? প্যাসেঞ্জার ভাই সেই লেভেলেরই, মানে মিনি বুকিং করেছে, নন এসি মিনি, বুঝতে পারছো? আর গাড়িতে যখন নন এসি মিনি অ্যাভেলেবেল না থাকে তখন কি হয়, তখন তো যেটা আছে সেটাই দিয়ে দেয় কোম্পানি। আর আমি জানি না আমার ফেসটা মানে ক্যামেরাটা কি আমার খারাপ হয়ে যাচ্ছে,
কারণ হঠাৎ করে দেখি না লেন্সের মধ্যে হয়তো আলো টালা পড়ছে বা কিছুদিন আগে টেম্পারেচারে ভাই প্রবলেম হয়ে গেছিলো। মানে আমি গাড়িটা রেখেছিলাম একটা জায়গায়, আমার একটা আত্মীয়র বাড়ি গেছিলাম এবং গাড়িতে ক্যামেরাটা লাগানো ছিল। আমার কিন্তু হুঁশ ছিল যে গাড়িতে ক্যামেরাটি লাগানো আছে, তারপরে আমি ক্যামেরাটি লাগানো অবস্থাতেই চলে যাই এবং পরবর্তীকালে আমি বেরিয়েও ছিলাম যে চলো যাই, গিয়ে ক্যামেরাটা খুলে নেবো বলে, তাহলে থাক, আমার তো গরম লাগছে না, তার মানে গাড়িটাও গরম হয়নি হয়তো। আর যখন আমি গাড়িতে ঢুকলাম তখন গাড়ির ভেতরে টেম্পারেচার হচ্ছে 70 থেকে 80 ডিগ্রি হবে, বুঝতে পারছি। ক্যামেরাতে মানে হাত দেওয়া যাচ্ছে না, হাতে ছ্যাঁকা লাগছিল। এরকম ভাবে ক্যামেরাটাই খুলেছি একটি রুমাল দিয়ে। তো জানি না ক্যামেরাটি খারাপ হয়ে দিকে যাচ্ছে কি যাচ্ছে না বুঝতে পারছি না, কারণ একটু আগে এমনভাবে লেন্সে আলো পড়েছিল। এখন তো অত বেশি আলো নেই, কারণ বর্ষাকাল, বৃষ্টি পড়ছে বাইরে, আর সেরকম একটা আলো নেই। এই আলো কন্ট্রোল করতে পারছে না ক্যামেরা, এটা থেকে ভীষণ আমার একটুখানি ডিসঅ্যাপয়েন্টেড ফিল হচ্ছে। তো যাই হোক, একটি প্যাসেঞ্জার গাড়ি বুক করেছিল মিনি, ঠিক আছে। মিনি গাড়ি কিসে বুক হয় বুঝতে পারছি, যাত্রী সাথীতে। তারপরে দেখি যে 350 টাকা ভাড়া, মানে মিনি সার্চ করে হয়তো পাইনি, তারপর অলে ক্লিক করে সার্চ করেছি, আমাকে পেয়ে গেছে 350 টাকা ভাড়া। আর আমি না মানে যাত্রী সাথীতে বুকিং ঢুকলে ইনস্ট্যান্ট আমি গাড়ি স্টার্ট করে যাই না। এটা পেছনে কারণ হচ্ছে যাত্রী সাথীতে বেশিরভাগ ট্রিপ ক্যান্সেল হয়ে যায় ভাড়ার জন্য, ভাড়া বেশি দেখায়, ঠিক আছে। ইন ড্রাইভে ভাই 200 টাকায় চলে যাচ্ছে, সেখানে যাত্রী সাথীতে 350 টাকা দেখাচ্ছে, বুঝতে পারছো। তো সেখানে কেন মানুষটি বেশি ভাড়া দেবে বলে ক্যান্সেল করে দেবে। ওই জন্য রিল্যাক্সে ট্রিপ নেওয়ার পর 10 মিনিট 5 মিনিট বসে যায়। যার তারা থাকবে সে নিজে ফোন করবে, আমার কোনো তারা নেই, আমি এখন রিল্যাক্সে সিনেমা দেখতে দেখতে বুকিংটি নেবো আর কি। তো যাই হোক, এখন একটা ভালো বুকিং পেয়ে গেছি। ভাড়াটি হচ্ছে 250 টাকা মনে হয়, এটা ইন ড্রাইভে পেয়েছি। এই যাত্রী সাথে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল, না 250 না 200 টাকা ভাড়া, ঠিক আছে। 200 টাকা ভাড়া, লোল খিস ভাই, 6 কিলোমিটার যাবে 200 টাকা ভাড়া, ঠিক আছে। এই সাইডটা অফ সাইড, তাই ভাবলাম বেরিয়েই যাই অফ সাইড থেকে, 200 টাকা নিয়ে বেরিয়ে যাই, কি আর করবো। আমি 5 কিলোমিটার থেকে নিলাম 200 টাকা, ঠিক আছে। 5.8 কিলোমিটার দেখাচ্ছে, চলে যাবে, কি আর করা যাবে, মাঝে মধ্যে একটু চালিয়ে নিতে হয়। আমি এখন একটা ভালো ট্রিপ পেয়েছি। তো প্যাসেঞ্জারটির কাছে যাচ্ছি, প্যাসেঞ্জারটি আমার কাছাকাছি দাঁড়িয়ে আছে। আমার কাছাকাছি দাঁড়িয়ে আছে, এখন গ্রিন সিগন্যাল খুলেনি বলে আমি যেতে পারছি না। গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এবার যাই। তো একটা এত ভালো ট্রিপ পেয়েছি, 2 কিলোমিটারের ভাড়া নিয়েছি প্যাসেঞ্জারের কাছ থেকে 120 টাকা। হ্যাঁ, 2 কিলোমিটারের প্যাসেঞ্জারের কাছ থেকে ভাড়া নিয়েছি 120 টাকা। আর মানে কি বলবো, খুবই মানে অল্প সময়ের মধ্যে ট্রিপটা পেয়ে গেছি। আর আমি তো রিল্যাক্সে বসে বসে মুভি দেখছি আজকাল, কারণ আমার কাছে একটা বিশাল বড় ট্যাব আছে, 11 ইঞ্চি স্ক্রিন, ঠিক আছে। 11 ইঞ্চি স্ক্রিনে যখন মুভি দেখি, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, বেশ ভালোই লাগে। 4K তে দেখি, তো বাড়িতে তো 4K, ওইটার কোয়ালিটি আলাদাই, ঠিক আছে, কিন্তু এই ট্যাবটারও কোয়ালিটি আলাদা। আর ছোটো স্ক্রিন যখন ফুল এইচডি প্লাস হয়, তখন হচ্ছে তার স্ক্রিনে মানে ভিডিও দেখার মজাই হচ্ছে আলাদা, লাইক 4K কোয়ালিটি। হ্যাঁ, ওরকমই মনে হচ্ছে। তো ছোটো স্ক্রিন তো, যার জন্য 11 ইঞ্চি, বুঝতে পারছি। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারটির কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারটিকে নিয়ে যাবো। আর খেতে ইচ্ছা হচ্ছে, কিন্তু ভাই খেতে পারছি না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে। আমি যে নেমে যে গাড়ি থেকে খাবারটি নিয়ে খাবো, ভিজে যাওয়া, যার কারণে না ভিজে যাবো বলে খাবার দিতেই পারছি না, খেতেও পারছি না। খাবার আছে তাও খেতে পারছি না। আমি এখন গাড়িতে 500 টাকা তেল ভরলাম, ঠিক আছে, 501 টাকা। আর সাথে এটা করলাম, সেটা হচ্ছে খাবো বলে সব অফ করে দিলাম। এখানে ট্রিপ ভর্তি ছিল, কিন্তু আমি কখনো আমার খাবারের সাথে কম্প্রোমাইজ করি না, মানে হেলথের সাথে কম্প্রোমাইজ করি না। যখন আমার খিদে পাবে তখনই আমার খাবার চাই বা খেতে হবে, এরকম হচ্ছে ম্যাটার। তো তোমাদের সবাইকে বলো তোমরা এরকমই করো, সবসময় টাকার পেছনে দৌড়ালে হয় না। টাকা একটু কম ইনকাম হবে তাতে কি যায় আসে, কিন্তু হেলথ যেন ভালো থাকে সারা জীবন, বুঝতে পারছি কি বলছি। তো প্রায় এই জন্য খাওয়ার জন্য তেল ভরার চক্করে আমার 1 ঘন্টা সময় নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি তেল ভরতে 5 মিনিট লেগেছে, খেতে 10 মিনিট লেগেছে, 15 মিনিট, কিন্তু তারপরে ট্রিপগুলো সব চলে গেল হটফট করে, কারণ তখন এখানটায় ভালো বৃষ্টি হচ্ছিলো, তাই ভালো ট্রিপ ছিল। তো তাতে আমার কোনো যায় আসে না, চলে গেছে, ডাজেন্ট ম্যাটার, হতেই পারে। তারপর আমি আর কী করবো, তখন আমি হচ্ছে নেক্সট ট্রিপের জন্য ওয়েট করবো। তো নেক্সট ট্রিপ পেতে পেতে অনেকটাই টাইম লাগলো। 8 কিলোমিটার রাস্তা নিয়ে যাবো, 270, হ্যাঁ 270 টাকা। তো 3 8 24, 240 টাকা দিলেই হবে। 270 টাকা ইন ড্রাইভ কোম্পানিকে বা একটু ভিক্ষে দিয়ে দেবো 30 টাকা, ঠিক আছে। তো এখন হচ্ছে প্যাসেঞ্জারটিকে পিক আপ করতে যাচ্ছি, অলমোস্ট 1 ঘন্টা বসে গেলাম, তবে আমার সময় নষ্ট হচ্ছে না, কারণ আমার কাছে এত বড় একটা ট্যাব আছে, ঠিক আছে, এত বড় একটা ট্যাব, 11 ইঞ্চি ট্যাব। তো যার কারণে না আমি ভাই মানে ঘরের মতনই এক্সপিরিয়েন্স পাচ্ছি, ঠিক আছে, ঘরের মতনই এক্সপিরিয়েন্স পাচ্ছি। মনে হচ্ছে যেন ঘরের মধ্যে বসেই সিনেমা দেখছি।
তো প্যাসেঞ্জারটি ফোন করছে, প্যাসেঞ্জারের সাথে কথা বলে নিই। আমি একটু আগে একটা হিউজ অ্যামাউন্টের জন্য অফ সাইডে চলে গেছিলাম, হ্যাঁ, কিন্তু লোভে বা পাপা মৃত্যু কথাটা শুনেছিল নিশ্চয়ই। তো এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, এরকম না যে আমি কোনো পিস মার খাই। তো যাই হোক, আমার কপালটি ভালো ছিল, আমি ওখানে নামানোর পরে ইনস্ট্যান্ট ওখান থেকে ট্রিপ পেয়ে যাই, ইনস্ট্যান্ট, 1 মিনিটও বসতে হয়নি। আবার তার আগের বারে নিয়ে গেছিলাম 270-এ, আর এবারে নিয়ে এলাম 281 টাকায়। হ্যাঁ, তো বুঝতে পারছো, তো যথেষ্ট ভালো ট্রিপ ছিল। আর সেম ডিস্টেন্স ছিল 8 কিলোমিটার, 8 কিলোমিটারে 281 টাকা পেলাম। তো যথেষ্ট ভালো ট্রিপ করলাম, করার পরে এবারে যেখানে এলাম সেখানে না আসতে না আসতেই সেটাও একটা অফ সাইড, তো একটা 120 টাকার ট্রিপ পেলাম 2 কিলোমিটারে। হ্যাঁ, একটা 120 টাকার ট্রিপ পেলাম 2 কিলোমিটারে। তো সেটাও কমপ্লিট করলাম, কমপ্লিট করার পর যেখানটা এলাম সেটাও একটা অফ সাইড, এই সময় বিশেষ করে অফ সাইড। তো চলে তো এলাম, কিন্তু এখান থেকে যে ট্রিপ পাওয়া সেটা ভাই ভীষণ ভাগ্যের ব্যাপার। তো ট্রিপ পাইনি বলবো না, মোটামুটি আমি এখানে ধরো 40-45 মিনিট বসে আছি, কিন্তু মোবাইল ঘাটছিলাম, একটু রেস্ট করছিলাম, এক কথা হচ্ছে আমি একটু রেস্ট করছিলাম, তাই জন্য বেশি ফোকাস করিনি। এবার যখনই আমি ফোকাস করা শুরু করলাম, আর আমি যদি ফোকাস করা শুরু করি না, আশেপাশে কেউ থাকলে তারও বাস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। যেই ফোকাস করা শুরু করলাম, একটা ভালো টুকটুক করে নিয়ে বেরিয়ে পড়লাম। 165 টাকা, হ্যাঁ 165 টাকায় 5 কিলোমিটার নিয়ে যাবো। তো 5 কিলোমিটারের ট্রিপে 150 টাকা পেলেই যথেষ্ট, সেখানে 165 পাচ্ছি, মানে কোম্পানিকে দেওয়ার পরে 165, বুঝতে পারছো তো, সলিড ট্রিপ বলে এইগুলোকে। আর আমি এখান থেকে ডান দিকে ঢুকবো, জায়গা আছে কি? হ্যাঁ জায়গা আছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। এক্ষুনি ভাই গাড়িতে একটা চামারকে তুলেছিলাম, হ্যাঁ গাড়িতে একটা চামারকে তুলেছিলাম ভাই, সেই নেক্সট লেভেলের চামার ভাই, কি বলবো, জাস্ট কিছু বলার নেই, এত বড় চামার, পুরো মাথায় নষ্ট করে দিল একটা চামার। প্রায় 40-45 মিনিট বসলাম, হ্যাঁ প্রায় 40-45 মিনিট বসার পরে একটু ট্রিপ পেয়েছি। একটু আগে আরেকটি ট্রিপ ঢুকেছিল যাত্রী সাথীতে, যাত্রী সাথীতে ট্রিপটা ঢোকার পরেই আমি 1-2 মিনিট বসতে গিয়ে, মানে সঙ্গে সঙ্গে যায় না, যতক্ষণ না প্যাসেঞ্জারের ফোন আসে। তো তারপর দেখলাম যে ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। তো এরকমই যাত্রী সাথীটা আর কি, আমার যেহেতু সেডান কার, তো আমি সেডানেরই তো ভাড়া নেবো, এর থেকে তো কমে যাওয়া যায় না, না। তো সেডানের ভাড়া কেউ দিতে চাইছে না, ভাবছে ইন ড্রাইভে ভাই 200 টাকার ভাড়াকে 150 টাকা করা যায়, আর এখানে 200 টাকার ভাড়া 200 টাকা কেন, 220 টাকা দিতে হবে। তো সেই ক্ষেত্রে একটু মানুষের অসুবিধা হচ্ছে, অসুবিধা হলে আমার কিছু করার নেই ভাই, আমি বড় গাড়ি কিনেছি, আমি বড় গাড়ির ভাড়া নেবো। এইভাবে হচ্ছে আমি ফের আবার 24 মিনিট বসে গেলাম। 40 মিনিট বসলাম, কিন্তু আমার এক ফোঁটাও গায়ে লাগেনি, কেন জানো, একটু রেস্টও দরকার শরীরে, ঠিক আছে, একটু চিল মেরে। এত বড় ট্যাব দিয়েছে আমার ওয়াইফ আমাকে, আমার বার্থডে গিফট হিসেবে হচ্ছে এই বড় ট্যাব, মানে কি বলবো, আমি হাতেও নিতে পারছি না, এত বড় ট্যাব। ঠিক আছে, দেখে নাও কত বড় ট্যাব, ভালো করে দেখে নাও। এত বড় ট্যাব দেওয়ার পরে আমার মনে হয় না, আহা, ট্যাবের স্ক্রিনটার মধ্যেই ভাই প্রেসার দিয়ে দিলাম, যেহেতু না এত বড় ট্যাব দিয়েছে, আর সেখানে মুভি দেখা বা সিরিজ দেখার মজাই আলাদা, ঠিক আছে। তো সেখানে আমার মাথা ব্যথা করে লাভ নেই, না রিল্যাক্সে বসেছিলাম। তো অনেকক্ষণ পরে একটা ট্রিপ পেয়েছি, 2 কিলোমিটার নিয়ে যাবো 110 টাকা, তো যথেষ্ট ভালো ভাড়া পেয়ে গেছি। এলাম যে ট্রিপটা করেই আসি, কারণ এখন তো এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কী বা করবো, জন্মদিন বটে কিন্তু কিছু হচ্ছে না সেরকম একটা প্রোগ্রাম। আর এই যে ট্যাবের মধ্যে যে স্ক্রিনটা আছে না, স্ক্রিনটা ভাই জাস্ট অসাধারণ স্ক্রিন, মানে পিকচার কোয়ালিটি কি জাস্ট অসাধারণ। এক্ষুনি তাই, মানে এটা তো ফ্লিপ কভার লাগানো ট্যাবেতে, এই ফ্লিপ কভারটা ফাট করে তোমাদের দেখাতে গিয়ে ডিসপ্লেটা, ঠিক আছে, তোমাদের একবার ভালো করে ডিসপ্লেটা দেখাই, দাঁড়াও। এই দাঁড়ালাম, এই হচ্ছে আমার নিউ ট্যাব, ডিসপ্লেটা দেখো, ঠিক আছে। তো ডিসপ্লেটা তোমাদের দেখাতে গিয়ে ফাটাং করে এই যে ফ্লিপটা ফাট করে পড়ে গেল, মানে এক হাতে গাড়ি চালাচ্ছি না, এক হাতে আমাকে এটা বন্ধ করতে হতো, তো আমি এরম করে বন্ধ করে দিচ্ছি, আর ডিসপ্লের মধ্যে ফাটাং করে গিয়ে লাগলো, ভালো জোর লেগেছে ডিসপ্লেতে, ঠিক আছে। ডিসপ্লে যে ক্র্যাক হয়ে যায়নি বা কিছু হয়নি, এটা আমার কপাল ভালো। এই লাইট বন্ধ করে দিচ্ছি ভুল করে, ডিসপ্লে যে ক্র্যাক হয়ে যায়নি, এটা আমার সত্যিই কপাল ভালো, ভুল করে ভাই লাইটটা বন্ধ করে দিয়েছিলাম, ঠিক আছে। বুঝতে পারছি, এত সুন্দর একটা ট্যাবে মুভি দেখছি আর ডিসপ্লেটা ক্র্যাক হয়ে যায়নি, এটা আমার কপাল ভালো। তাই আর কি, কি বলবো, মানে ভালো, সত্যিই ভালো। একটা বড় ট্যাব পেয়ে গেছে 11 ইঞ্চি, আর এটা কনফিগারেশন হচ্ছে 6 GB 128 GB, ঠিক আছে। সলিড ট্যাব, সলিড, জাস্ট দেখেই মজা, মুভি দেখেই মজা। তো প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি, প্যাসেঞ্জারকে একটু ফোন করে নিই। আগের ট্রিপটাতে মাত্র 800 মিটার এনেছি, হ্যাঁ আমি ভাবলাম যে 2 কিলোমিটার নিয়ে যাচ্ছি, ঠিক আছে। প্যাসেঞ্জারের কাছে গেছি আমি অলমোস্ট 400-500 মিটার, আর প্যাসেঞ্জার কাছে হচ্ছে, প্যাসেঞ্জারকে পিক আপ করার পরে এনেছি হচ্ছে 800 মিটার। 800 মিটারে ভাই ভাড়া পেলাম হচ্ছে 110 টাকা। দাদাটা বলছে, আরে এত কাছে আমি জানতাম না, এত কাছে হলে তো আমি হেঁটেই চলে আসতাম। আমি বললাম, আপনি জানতেন না? আমি বললাম, আমিও জানতাম না। আমি কিন্তু জানতাম, আমি জানতাম নেতাজি নগর হচ্ছে তোমার, কি বলবো, পোস্ট অফিস, নেতাজি নগর পোস্ট অফিস, নেতাজি নগর পোস্ট অফিস নেতাজি নগরের মধ্যেই হবে, তাই আমি ভেবেছি 2 কিলোমিটারই হবে আর কি।
কিন্তু না, এটা 2 কিলোমিটারের ট্রিপ না, এটা হচ্ছে 800 মিটারের ট্রিপ ছিল, 700-800 মিটার। ঠিক আছে, সলিড প্রফিট করলাম ভাই এই ট্রিপটাতে। আর এখন হচ্ছে আবার একটু ভাড়া পেয়ে গেছি, সেই প্যাসেঞ্জারটির কাছে যাচ্ছি পিক আপ করার জন্য। হ্যাঁ, আবার একটু ভাড়া পেয়ে গেছি, সেই প্যাসেঞ্জারের কাছে যাচ্ছি। আর সেরকম একটা না ইন ড্রাইভে ভাড়া নেই, ভাড়া তো সন্ধ্যেবেলায় ওঠা উচিত, কিন্তু এখান থেকে সন্ধ্যেবেলা দেখছি ভাড়া সব গায়েব হয়ে যাচ্ছে। গায়েব হয়ে যাচ্ছে বলতে গেলে এখান থেকে ভাড়া এই কারণে গায়েব হয়ে যাচ্ছে, কারণ এখানে এত পরিমাণে ড্রাইভার, ঠিক আছে, আর যে যা ইচ্ছা অ্যামাউন্ট নিচ্ছে, বুঝতে পারছো? অ্যামাউন্টটা লোকে যদি ঠিকঠাকভাবে নেয় সেই ক্ষেত্রে বোঝা যায়, যা দিচ্ছে তাই নিয়ে চলে যাচ্ছে। তো এরকমভাবে সবাই লস করছে, কিন্তু আমি লস করি না ভাই, আমি সবসময় অলওয়েজ প্রফিটে। বস অলওয়েজ প্রফিটে থাকে, ঠিক আছে, বসের ওপরে কোনো কথা হবে না। তবে আমি এখন একটা ট্রিপ পেয়েছি, যে ট্রিপটার ভাড়া হচ্ছে 202 টাকা, হ্যাঁ 5 কিলোমিটারে। অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জারটিকে ড্রপ করলাম, ড্রপ করতে করতে আমি এই এরিয়া থেকেই সঙ্গে সঙ্গে একটি ভাড়া সার্চ করতে থাকি। হঠাৎ করে যাত্রীর সাথে একটি ভাড়া ঢোকে, আর ভাড়াটির ভ্যালু হচ্ছে 202 টাকা, যাবে মাত্র 5 কিলোমিটার। ঠিক আছে, তো 5 কিলোমিটার রাস্তা 202 টাকা, মানে বুঝতে পারছো যথেষ্ট ভালো ট্রিপ পেয়ে গেছি। 5 কিলোমিটারে 202, ও সলিড ভাড়া ভাই। কেন বলছি সলিড ভাড়া, তোমাদের হয়তো অনেকেই বুঝতে পারবে না। 40 টাকা কিলোমিটার পেলাম, যেটা ইন ড্রাইভ, কেন ইন ড্রাইভের বাবাও দিতে পারবে না। আর ইন ড্রাইভে যদি একটা 200 টাকার ভাড়া পেতাম, 24 টাকা কোম্পানি কাটতো। ঠিক আছে, 24 টাকা কোম্পানি কাটতো, কাটার পরে আমি বাঁচতে হচ্ছে 175 টাকা। 175 টাকায় 5 কিলোমিটার যদিও পেতাম আর কি, পেতাম আর কি বলছি, 175 টাকা। কিন্তু এখানে 200 টাকা, 204 টাকা ভাড়া পাবো, 202 টাকা ভাড়া পাবো, 200ই ধরে নিলাম, 200 টাকা ভাড়া পাবো, কোম্পানিকে 10 টাকা দেবো, 190 টাকা নেট প্রফিট। বুঝতে পারছো? তো তো প্যাসেঞ্জার বলছে প্লিজ কাম সুন, ইয়েস অন মাই ওয়ে, জাস্ট ওয়েট। তো যাই হোক, প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে। মোটামুটি 45 মিনিট বসলাম, ঠিক আছে, 45 মিনিট বসে একটা জায়গায় মেলা হচ্ছিল, সেখানে গিয়ে গরম গরম জিলাপি খেলাম। কিন্তু জিলাপির দাম হয় অতিরিক্ত কস্টলি। হ্যাঁ, আমার মনে হলো অতিরিক্ত কস্টলি, কারণ হচ্ছে 5খানা জিলাপি হয়েছিল, 4টে কি 5টা হবে, ঠিক আছে, ওই 3খানা গোটা গোটা ছিল আর কিছু ভাঙা ছিল। তো 4-5টা 4টে জিলাপি হিসাব মতন 4টেই হয়েছিল। 4টে জিলাপি ভাই 30 টাকা দাম নাকি, ভাবতে পারছো? ভাই বাবার জন্য এত দামি জিলাপি খাইনি আমি, আজকে খেলাম। তো যাই হোক, এখন হচ্ছে না আমি একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, ট্রিপ পেয়েছি। আরে ভাই না না, কোনো ট্রিপ পাইনি, এখন হচ্ছে বাড়ি যাচ্ছি। 45 মিনিট বসলাম, 45 মিনিট বসার পরে একটু মজা করছিলাম তোমার সাথে। 45 মিনিট বসার পরে কোনো ট্রিপ না পেয়ে সোজা বাড়ির দিকে যাবো ভাবলাম। তো জিপিএস অন করে দেখি বাড়ির ডিস্টেন্স হচ্ছে 7.5 কিলোমিটার। 7.5 কিলোমিটার রাস্তাটা আমি তো ভেতর দিয়ে রাস্তা চিনি, সেটা একটু কমিয়ে দেবো, কিন্তু কবরডাঙ্গা দিয়ে ঘুরে গেলে অনেকটাই কষ্টকর হবে ব্যাপারটা। হ্যাঁ, কবরডাঙ্গা দিয়ে ঘুরে গেলে অনেকটাই কষ্টকর হবে ব্যাপারটা, তাই জন্য আমাকে ট্রেন থেকে যেতে হবে, মানে চৌরাস্তা হয়ে, শখের বাজার হয়ে, শিলপাড়া হয়ে, ঠাকুরপুকুর হয়ে, তারপর ক্যান্সার হসপিটালের দিকে যেতে হবে। তো এটা অনেক বেশি ঘোরা রাস্তা, তো কী আর করবো, যেতে তো আমার হবেই। তাই আমি ঠিক করলাম বাড়িতেই যাই। অনেকক্ষণ বসলাম রাস্তাতে, বসে বসে সময় হয়ে গেছে 7টা 40, যদিও ঠিকঠাক সময় মতো বাড়ি যায়, তাহলেও আমি 8টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ, তাহলে আমি 8টার মধ্যে বাড়িতে পৌঁছে যাবো। তো এখন হচ্ছে এখানে যেই ম্যাটারটা হচ্ছে, আমি তো বাড়ির দিকে যাব ঠিক করেই নিয়েছি, কিন্তু 7.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে যেতে গায়ে লাগছে। এবার তাই বললাম যাই, কি আর করাই যাবে, যেতে তো হবে। তো একটা ভেতরের রাস্তা আছে, সেটা ধরবো, সেটা ধরলে 1-1.5 কিলোমিটার কমে যদি 6 কিলোমিটার হয়, 2 কিলোমিটার কমতো। কিন্তু আমি যেহেতু অনেকটা ঘুরে ঘুরে বাড়ি যাচ্ছি, তো তার জন্য আমার একটু রাস্তা কমাটা একটু চাপের আছে। তো আজকে আমি কীরকম ব্যবসা করলাম, এটা হচ্ছে এখন মেন মুদ্রা। তো মোটামুটি আজকে 2800 টাকার মতন ব্যবসা করেছি। হ্যাঁ, আজকে মোটামুটি আমি 2800 টাকার মতন ব্যবসা করেছি। 2800 টাকার মধ্যে অলমোস্ট 2600 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি। 2600 কোথায়, না না দাদা ভুল বলছি, সকালবেলায় বাড়িতে 500 টাকা নোট পাঠিয়েছি, করে একটা 15, 5-এ 20, 2400 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, কোম্পানিকে টাকা দেবো 2800 টাকা না, আরও তাহলে বেশি করেছি, কেন কোম্পানিকে 140 টাকা দিয়েছি আর 500 টাকা তেল ভরেছিলাম, তাহলে 2400 টাকা বাড়ি নিয়ে যাচ্ছি, মানে 25-5-30, মানে 3070 টাকার মতন তাহলে ব্যবসা করেছি। ঠিক আছে, তো যথেষ্ট ভালো ব্যবসা করেছি। তাই ভাবলাম যাই বাড়ির দিকেই যাই সোজা, আর পেছনে না বাইকগুলো প্রচণ্ড জ্বালাচ্ছে, আগে যাবে। আচ্ছা, ও সুপার বাইক মারা, ছাটের বাইক কিনে দেয় ওরা, সুপার বাইক মারাচ্ছে। তো যাই হোক,
মাথা গরম হয়ে যায় কিছু কিছু বাইক আলাদা দেখলে, ঠিক আছে, এমন অ্যাটিটিউড করে যেন সালা হায়াবুসা চালিয়ে যাচ্ছে। সালা একটা কুত্তা বাইক কিনেছে, কুত্তা বাইক কিনে তোলা অ্যাটিটিউড দেখাচ্ছে হায়াবুসা। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। একটু রাস্তার দিকে একটু টক্সিক হয়ে গেলাম, কিছু করার নেই, হতে হয় সামটাইমস, কিছু রাস্তার লোকেদের জন্য এরকম হয়, কি করবো, কিছু করার নেই। তো চলো ভিডিওটা শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে মতামত দেবে। তো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ঘুমিয়ে পড়ো।